এটা হচ্ছে কি নলেজ, এটা কি নর গেট না? এই ধরনের যদি সার্কিট থাকে এটাকে কি বলে? নলেজ সার্কিট। এখন তোমার ফ্লিপ ফ্লপের আগে মানে একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ আর একটা হচ্ছে কি ল্যাচ। এর দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথম আগে ল্যাচটা দেখো, এটা দুইটা ইনপুট, এই থেকে আবার মানে এস আর আছে না, আর এস, এটাকে আবার আর এস লেস ও বলা হয়, আর এস লেস সার্কিট। এখানে আর এস মানে আর দিয়ে বোঝা হচ্ছে কি রিসেট, এস দিয়ে বোঝা হচ্ছে কি সেট। এটাকে আবার সেট রিসেট লেস সার্কিট বলা হয়। এগুলো কেন পড়াচ্ছে এটা আসে নাই, কিন্তু এই যে সংক্ষিপ্ত মধ্যে আসছে, কিন্তু যাকে ফ্লিপ ফ্লপের জন্য এগুলো বোঝার দরকার, ওই জন্য এগুলো পড়াচ্ছি, ঠিক আছে? সেট রিসেট এখানে হচ্ছে লেসটার কাজ হচ্ছে কি, আমি যখন ইনপুট দেব, মনে করো আমি এখানে ইনপুট দিচ্ছি আর আউটপুট নেব হচ্ছে প্রত্যেকে কিউ থেকে, আউটপুট প্রত্যেকে নেব কিউ থেকে। কারণ আমি যদি আউটপুট কিউ থেকে নিই, দেখো এখানে আমি মনে করো সেটে দিলাম 0, টি সেটও দিলাম কি 0। এখন আমাদের যে এটা কি নর গেট না, সেটও দিলাম 0, টি সেটও দিলাম 0। এটা এমন ভাবে ডিজাইন করা, দেখো এটা আউটপুট এটার ইনপুটে গিয়ে ঢুকছে, আবার এটার আউটপুট এটার ইনপুটে গিয়ে ঢুকছে। তাহলে আমি যে কোনো একটা দিক থেকে স্টার্ট করি, মনে করো আমি এখান থেকে স্টার্ট করি, কোথা থেকে স্টার্ট করি? সাইড থেকে। সাইডে যদি আমি 0 দিই, অনলি একটা ইনপুট দিই, কয়টা ইনপুট? তাহলে একটা ইনপুট যদি দিই, তাহলে একটা ইনপুটের সাপেক্ষে এটা তখন কি নট গেটের মতো আচরণ করবে না? কার মতো আচরণ করবে? 0 দিলে দিকে কি পাবা? আচ্ছা, এই ওয়ানটা আবার এটার ইনপুটে ঢুকতেছে না, ওয়ানের সঙ্গে আবার এটার ইনপুট কানেক্ট না? তাহলে এখন এখানে যদি এখানেও 0 থাকে, এখানেও যদি 0 দিই, এটার জন্য এখানে আসছে কি 1, ওয়ানটা যদি আবার এটার ইনপুটে যায়, এখন এখানে ইনপুট পাচ্ছে কি 0 আর 1। 0 আর 1 দিলে নর গেটের আউটপুটে কি পাওয়া যায়? নর হচ্ছে কি অর একটি উল্টা না? তার মানে এটা 1, বাকিগুলো কি? আমি যদি এখন কিউ থেকে আউটপুট নিই প্রথম অবস্থার জন্য 0 আর 1 এর জন্য, কোথায় এটা অথবা এটা, যে কোনো একটাই, একটা ইনপুট 0 একটা ইনপুট 1, আমার আউটপুট এখানে পাচ্ছি কত? তাহলে প্রথম এখানে আউটপুট আমি কি পাবো? যখন উভয় ইনপুট 0, যদি আমি আউটপুট কিউ থেকে নিই, আউটপুটও কি 0, তাহলে আউটপুট কি চেঞ্জ হচ্ছে? ইনপুট যেহেতু 0 0, আউটপুট কি চেঞ্জ হচ্ছে? এই জন্য এখানে আউটপুট থেকে বলে হচ্ছে কি নো চেঞ্জ। কি বলে? এনসি মানে কি? মানে আমি ইনপুট 0 দিচ্ছি, আউটপুট পাচ্ছে কি 0, মানে ইনপুট যা দিচ্ছি সেমটি আসতেছে, তখন এই কন্ডিশনকে কি বলে? নো চেঞ্জ। ঠিক আছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। এস 0 আর 1, এস 0 আর 1, তাহলে এদিকে 0 দিলাম, মনে করি এখান থেকে স্টার্ট করি, এখানে কি 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 পাবো? 1 না? এখন এখানে যদি 1 দিই, তাহলে 1 ও আসতেছে, এটার 1 ও আসতেছে। দেখো এই 1 এই 1, আমি আউটপুট কি পাচ্ছি? S1 আর 0। এস যদি 1 দিই, মনে করো এটা ইনিশিয়াল অবস্থার জন্য, এটা কি হবে? নট গেট না? একটা ইনপুট থাকলে 1 দিলে কি পাবো? 0 পাবো। এখন 0টা যদি এখানে আসে, 0 0 0 0 জন্য এখানে কি পাচ্ছি? কথা কি বুঝতেছো? এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, কিউ কিউ বার এদের সম্পর্কটা কি? একটা আরেকটা ঠিক, কিউ যেতে হবে কিউ বার তার ঠিক। আমরা এই পর্যন্ত যা করছি, কিউ যা পাইছি, কিউ বার তার ঠিক কি পাইছি? ওটা পাইছি না? খেয়াল করছো বিষয়টা? আমার আমার কথা কি বুঝছো? দুইটাই আমার আউটপুট, কিউ আমার আউটপুট, কিউ বারও, কিন্তু কিউর মধ্যে যা পাবো কিউ বার হবে তার ঠিক উল্টা। 1 পাইলে 0 পাবো, 0 পাইলে এই এই তিনটার জন্য এখানে 0 ছিল, এখানে 1 পাইছি, যখন এখানে 1 ছিল এখানে কত পাইছি? 0। খেয়াল করছো বিষয়টা? আচ্ছা, এখন লাস্টের মধ্যে আসো, এটা 1 এটা 1 না? আচ্ছা দেখো, এখন এস এ যদি 1 দিই, আমি এখানে আউটপুট মনে করো এটা একটার জন্য এখানে কি পাচ্ছি? 0। এখন এই 0 আমার এখানে আসবে না? আমার এই নর গেটে একটা ইনপুট পাচ্ছে কি 1, আরেকটা কি পাচ্ছে?
তাহলে 1 আর 0 এর জন্য আউটপুট কি পাচ্ছি? দেখো মানে ইনপুট এখানে একটা 1 একটা 0, আউটপুট কি পাচ্ছে? 0। দেখো এখন এই ক্ষেত্রে কিউ তো 0 আসতেছে, কিউ বারো, এটা কি সম্ভব? এটাকে একটা সার্কিটে কখন হতে পারে? কিউ যেটা হবে, কিউ বার হবে মাস্ট বি তার উল্টা, কিন্তু এই কন্ডিশনের জন্য, কোন কন্ডিশনের জন্য? যখন ইনপুট দুইটাই 1, ইনপুট দুইটাই 1, এই কন্ডিশনের জন্য দেখা যাচ্ছে যে কিউতে যা কিউ বার ওটা। তাহলে এই কন্ডিশনটা এখানে কি ভুল একটা কন্ডিশন না? তাহলে এই কন্ডিশন কি এই সার্কিটে অ্যাপ্লাই করা যাবে? যাবে না। কেন যাবে না? আমরা যে নিয়ম কি জানি, কিউতে যেতে পাবো কিউ বার হবে তার ঠিক উল্টা, কিন্তু এই কন্ডিশনের জন্য কিউ যা পাচ্ছি কিউ বারও তা পাচ্ছি, তাই এই কন্ডিশন এখানে অ্যাপ্লাই। তাই এটাকে বলা হচ্ছে এখানে রেস কন্ডিশন। কোন কন্ডিশন? রেস কন্ডিশন। মানে এটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। আমরা যেহেতু কি বলতেছি ডিজিটাল ইলেকট্রনিক্স না, যেহেতু ডিজিটাল এখানে সিগন্যাল হবে কি হয় 1 না হলে কি 0, হয় 1 না হলে 0। ক্লক পাস হচ্ছে এরকম কন্টিনিউয়াস একটা ডিজিটাল সিগন্যাল, একটা নির্দিষ্ট সময় পর পর একবার অন হবে একবার অফ হবে, একবার অন হবে একবার অফ হবে। মনে করো একবার 1 হচ্ছে একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে একবার একবার 1 একবার, কিন্তু এদের যে লেংথটা সবগুলোই কি সমান, মানে টাইম পিরিয়ডটা, বুঝতেছো? অন অফ এর টাইম পিরিয়ড প্রত্যেকটার জন্য হচ্ছে কি সমান, ঠিক আছে? এই অন অফ এর টাইম পিরিয়ড যখন সমান, এখন এই ক্লক পালস যখন আমরা দিই তখন কোন একটা সার্কিট এমনিতে এটা যদি আমি ক্লক পালস ছাড়া দিই, একটা জিনিস বুঝো, এখানে আমি ক্লক পালস দিছি, দিই নাই, দিছি, দিই নাই, যদি ক্লক পালস না দিই এক্ষেত্রে ইনপুট যেভাবে দিব সঙ্গে সঙ্গে আমার আউটপুট ওইটাই পাই যাবো। যখন আমরা কোন একটা সার্কিটে ক্লক পালস দেব তখন একটা নির্দিষ্ট ক্লক পালসের মধ্যে আসলে এই কন্ডিশনটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না।